এইবার না আমি অনেকটা নিশ্চিন্ত। ওই যে তখন তো দিদির সঙ্গে কথা হলো, এবার পিহু পিহুর মতন সারাদিন কাজকর্ম করুক, আমি পরে আবার ফোনে কথা বলে নেবখন। মা, তুমি যে তো কি চিন্তা করছো না আমি বুঝতেই পারছি না। আচ্ছা, তোমাকে আমি কখন থেকে বলছি তুমি টেনশন করো না, ওর কোনো প্রবলেম হবে না। কে কার কথা শুনে? আমি বলে যাচ্ছি আমার মতো, আর তুমি কেঁদেই যাচ্ছ কেঁদেই যাচ্ছ। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে তুমি কাঁদছো, এটা যদি দিভাই শোনে ওর কতটা খারাপ লাগবে? আমি সেটা জানি না, আমাকে কেন কথা শোনাচ্ছিস বলতো? আমার এমনি মনের ভেতরটা কেমন হয়ে আছে। আমি কোনোদিন থেকেছি মেয়েটাকে ছাড়া একা একা এভাবে? কত দূরে চলে গেছে, গোটা বাড়িটা কিরকম খাকা করছে, ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িটাকে তো ওই মাতিয়ে রাখে, তাই না? হ্যাঁ, সেটাই তো আমি বাড়িতে আছি, তাও তোমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আসলে আমি জানতাম যে আমার কোনো ভ্যালু নেই, তবে তুমি আজকে প্রমাণ করে দিলে, জানো তো মা, যে তুমি আমার থেকে বেশি দিভাইকে ভালোবাসো। হিংসা হচ্ছে না তো? শোন না, আমার তো দিদির সঙ্গে কথা বলে মনে হয়েছে যে ও ভালোই আছে, একদিনে মানিয়ে নিয়েছে অনেকটা। ও ঠাকুর, আমার মেয়েটাকে একটু ভালো রেখো, একটু দেখে সামলে সামলে রেখো, কেমন? আরে স্যার তো ওনাকে সোজা কেবিনে নিয়ে গেলেন। আমি তো ভাবছি উনি চান্স কি করে পেলেন। এই অফিসে তো কোনো ফিমেল এমপ্লয়ি অ্যালাউড ছিল না। আরে আমি তো শুনলাম কি উনি রেকমেন্ডেশন নিয়ে এসেছেন। তাহলে তোমরাই বলো, স্যার কোনোদিন একে চান্স দেবে? কোন পোস্টে জয়েন করেছে কিছু জানিস? কোন পোস্ট, কোন ডেজিগনেশন সেটা তো জানি না। দাঁড়া, ওটা ঠিক জেনে যাব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে উনি চান্সটা পেলেন কি করে। এই অফিসে তো কোনো মেয়ে কাজ করে না, ইটস মিরাকল। আরে ছাড়ো তো, একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে, একটা মেয়ে স্টাফ জয়েন করেছে। আর এতদিন তো আমাদের অফিসটা ব্রহ্মচারী আশ্রমই মনে হচ্ছিল। Hey guys, listen up. I have an important announcement to make. Let me introduce you all to Miss Priyu Mitru. আজ ওনার অফিসে ফার্স্ট ডে। আজ থেকে আপনাদের যা কিছু লাগবে আপনারা ওনাকে বলবেন। ও মিস প্রিয় মিত্র, আপনি আপনার জব রোল জানতে চেয়েছিলেন, রাইট? হ্যাঁ স্যার। শুধু উনি না, আমরাও জানতে চাই যে এই সুন্দরী মেয়েকে আপনি কোন পোস্টে অ্যাপয়েন্ট করেছেন। তাহলে আজ থেকে আপনার প্রথম কাজ হলো সিকিউরিটি থেকে শুরু করে বস প্রত্যেকটা স্টাফকে জল, চা, খাওয়া টাইমলি পৌঁছে দেওয়া। আর আপনারা প্লিজ এখন আর চিন্তা করবেন না, আপনাদের কাজ ছেড়ে ওঠার কোনো দরকার নেই। আপনাদের যখনই কিছু প্রয়োজন হবে আপনারা ওনাকে অর্ডার করবেন। শি উইল কাম অ্যান্ড সার্ভ ইট এট ইয়োর টেবল। বাহ, ভালোই হয়েছে। রোজ রোজ এই বুড়োর কাছ থেকে চা জল চাইতে চাইতে বিরক্ত হয়ে গেছিলাম। চোখের সামনে এরকম একটা সুন্দরী মেয়ে ঘুরে বেড়ালে কাজের এন্থুটাই বেড়ে যাবে। যান, টাইম ওয়েস্ট না করে গেট টু ওয়ার্ক। আর এই কাজটা আপনি একটু সিরিয়াসলি নিন। মিস পিহু মিত্র, আপনাকে ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এত ইনসাল্টেড হতে হবে যে আপনি বাধ্য হবেন এই চাকরিটা ছাড়তে। ওকে স্যার, আমি রেডি। মা, তুমি এত চিন্তা করো না, ও রুষাদির বাড়িতে আছে, আর রুষাদি দিভাইকে ভীষণ ভালোবাসে। দিভাইয়ের কোনো অসুবিধা হতেই পারে না। ওরে, রুষা যে আমাদের পিহুকে ভালোবাসে সেটা আমি ওর সঙ্গে ফোনে কথা বলেই বুঝতে পেরেছি, কিন্তু ওই আরে বাড়িটা তো আর রুষার একা নয়, ওটা তো ওই ওই কি ভদ্রলোক ঋষি ওনারও তো বাড়ি। আর উনি তো শুনেছি আমাদের পিহুকে মোটেও পছন্দ করেন না, সেটাতেই তো আমার ভয় করছে। তাতে কি হয়েছে মা? দেখো, আমি যতদূর জানি
ওই বাড়িতে রুশাদি মেন। আমরা যে গেলাম না রুশাদির জন্মদিনে, সেদিন তো মিস্টার সেন দিভাইকে ভীষণ বকাবকি করলো, আর সেটা দেখে রুশাদি ভীষণ রেগে গেল। তোমার কোনো আইডিয়া নেই রুশাদি কি বকেছে মিস্টার সেনকে। তারপরে তোমরা যা ভালো খাবার বানাও, তাতে কাস্টমারদের তো তোমাদেরকে অপমান করা দূর, তোমাদেরকে মাথায় করে রাখা উচিত। আমি তো ভুলেই গেছিলাম যে তোমাকে অপমান করাই এখন আমার ভাইয়ের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমি বলছি শোনো মা, এত কম দিনে রুশাদি আর দিভাই না ভীষণ স্ট্রং একটা বন্ডিং হয়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি। সে আভাস আমি আগেই পেয়েছি। পিহু ঠিকই বলেছে, সুদর্শিনী যদি বেঁচে থাকতো তাহলে আমাদের পিহুকে এরমভাবেই ভালোবাসতো। মা, রুশাদি যদি দিভাইকে এত না ভালোবাসতো তাহলে তুমি বলো RS এন্টারপ্রাইজের মতো এত বড় কোম্পানিতে দিভাই চাকরিটা পেতো? খুব বড় কোম্পানি না? অনেক বড় কোম্পানি। তুমি ভাবতে পারবে না মা, রিসিশনের কত বড় কোম্পানি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। তুমি দেখবে। ছবি তোর কাছে আছে? ইন্টারনেটে সব পাওয়া যায় মা, এসে দেখা দেখা দেখা, আমাকে দেখা। দাঁড়াও দাঁড়াও, সার্চ করি। RS এন্টারপ্রাইজ পেলি? এই দেখো। ও মা, এ তো বিশাল অফিস রে। তবে কি বলছি তোমায় মা, দিভাই তো এই কোম্পানিতে চাকরি করে, আর এই চাকরিটা দিভাই ডিজার্ভও করে। হ্যাঁ, ও কি কম ট্যালেন্ট নাকি? এই বৃষ্টি বাড়িতে ও ছিল নাম্বার 1 টুরিস্ট গাইড, আর এখন কলকাতার নাম্বার 1 পিএ। আমার কথা তুমি মিলিয়ে নিও মা, দিভাই যা ট্যালেন্ট আছে না, ও যেখানেই যাবে সেখানেই রাজ করবে। স্যার আপনার চা। কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন। স্যার আপনার চা। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ। কাকা, এবার কিন্তু তোমার চাকরি গেল। এত সুন্দর মেয়েকে ছেড়ে তোমায় কে অর্ডার দেবে? স্যার আপনার চা। হ্যাভ আ নাইস ডে। ম্যাডাম আমায় দিন না, আমি সার্ভ করে দিচ্ছি। না না কাকা, এই কাজটা তো আমাকে স্যার করতে দিয়েছে, এটা না করলে স্যারকে ইনসাল্ট করা হবে। না শুনুন না, সে স্যারের সাথে আমি কথা বলে নেব, এটা তো আমারই কাজ। আমি আপনার দিন না ম্যাডাম, আমায় দিন না। কি ভাবছো কাকা, আমি যদি এই কাজটা করি তুমি কি করবে, তাই তো? চাকরি হারানোর ভয় পাচ্ছো? টেনশন করো না, আমি তোমার চাকরি নেব না। আর যদি কোনোদিন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েটও হয়, স্যার তোমাকে বের করে দেওয়ার আগে আমি এই চাকরি ছেড়ে চলে যাব। আই প্রমিস ইউ। আজকে ফার্স্ট ডে বলে আপনি এত ভালোবেসে এই কাজগুলো করছেন, কিন্তু আমিও দেখবো মিস বৃষ্টি বাড়ি আপনি কতদিন ঋষি সেনের টর্চার টলারেট করতে পারবেন। RS এন্টারপ্রাইজেসের পিএর চাকরি আপনার লাইফের সবচেয়ে খারাপ এক্সপিরিয়েন্স হয়ে থাকবে মিস পিহু মিত্র। ইট উইল বিকাম আ নাইটমেয়ার ফর ইউ। এবার আমি আপনাকে আমার কোম্পানি থেকে তাড়িয়ে দেব না। আপনার এমন অবস্থা হবে আপনি বাধ্য হবেন এই চাকরিটা ছেড়ে চলে যেতে।